এই যে বারে বারে ইজতেমা দল করার জন্য ওরা পায়তারা লাগেছে, ওগো কল্পনাই এইটা যে হক্কানি ওলামা কেরামের ইজতেমা করতে দেবে না। মুসলমানের চিরশত্রু যারা আছে তারা সর্বাত্মক চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে মানুষের কাছে মুসলমানকে কিভাবে ছোট করা যায়। ঠিক আছে, আজকে দেখেন আমাদের ভাইদের মধ্যে আমাদের দণ্ড। ঠিক আছে, এটাও একেবারে এক ধরনের মুসলমানরা যারা অমুসলিম তাদেরই একটা কর্মকাণ্ড। ঠিক আছে, আজকে আমাদের মধ্যে দণ্ড লাগায় রেখা আমাদের কাজকে ছোট করা হইতেছে। ঠিক আছে, গতকালে যেটা অপ্রীতিকর ঘটনা করছে এটাও একটা সাজানো পরিপূর্ণ নাটক। ঠিক আছে, এটা কীভাবে আমাদের মধ্যে এটা আরও বেশি থেকে আমাদের এটা সচেতনতা অর্জন করা উচিত। ঠিক আছে, আমরা যদি আমরা নিজেরা প্রত্যেকে সচেতন থাকি প্রত্যেকের অবস্থান থেকে, ঠিক আছে, তাহলে এই ঘটনাটা মানুষের তৃতীয় পক্ষ কখনোই সুযোগ নিতে পারবে না। ঠিক আছে, যে এমন একটা ছোটোখাটো ঘটনা করে যাতে আমাদের ভাইদের মধ্যে দণ্ড লাগাই দেওয়া হয়। ঠিক আছে, এটার জন্য দরকার আমাদের শুধু সচেতনতা। এইটা যদি আমি তাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে দোষারোপ করি, ঠিক আছে, তাহলে আমি তো তাদের সত্যটা জানি না যে আসলে কি তারা আমাদের মারতেই আসছিল কিনা। তা আমি তাদেরকে ভুল ধরতে পারবো না যে তারা আমাদের মারতে আসছে। তাদের অবস্থান থেকে তারা হয়তো মনে করে যে তারা সঠিক আছে, আবার আমাদের অবস্থান থেকে আমরাও জানি যে আমরাও সঠিকে আছি। তাহলে পক্ষটাকে মাঝখানে কেউ এমন একজন আছে যে তাদেরকে বোঝানো হয়েছে আমি তার শত্রু, আবার আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের তাদের প্রতিহত করা। কেন এক হতে পারছেন না? এক হতে কেন পারছি না, এটা আলেমুলামাদের ব্যাপার। যখন আলেমুলামারাই এটার ফয়সালা করবে। ঠিক আছে, যখন মনে হবে যে না সাদ সাহেব যদি বিভ্রান্তির মধ্যে আছে, এই বিভ্রান্তি থেকে সে ফিরে আসছে। ঠিক আছে, তাদের সাথে এটা মুরব্বীদের বিষয়টা, তো মুরব্বীরা একত্রিত হয়ে যখন দেখবে যে না সাদ সাহেবের সাথে এখন আমাদের সমস্ত দিক থেকে মতবাদ কথাবার্তা সব কিছু দিক দিয়ে এক হওয়া সম্ভব, তাহলে তো এক হয়ে যাব। আমরা তো ভাই এক দেশেরই মানুষ। এখন আমরা যা সাতপন্থী বলেন, যারা জুবাইরপন্থী বলেন, কিন্তু আমারই ভাই। ঠিক আছে, আমার এই ভাই সাতপন্থী, আমি জুবাইরপন্থী। এখন কি মতবাদ কি শুধু সাতপন্থী, মানে মাওলানা সাদ সাহেব যিনি, তার কিছু মতবাদের কারণে এটাই তো ভিন্নতা। ঠিক আছে, কিন্তু আমরা তো ভাইরা বাইরে এক। ঠিক আছে, সাতপন্থী বলেন আর জুবাইরপন্থী বলেন, আমরা কিন্তু ভাইরা বাইরে একই আছি। তো ওলামা কেরাম বিরুদ্ধে বলতেছে যে না এটা তো এইভাবে না, এটা এইভাবে। উনি রে কয়েকবার ওলামা কেরাম ডাকছে, মুরব্বীরা ডাকছে ওনার সাথে বসতে, উনি বসে না। তারপরে দেখছেন আমরা যে এই যে বারে বারে ইজতেমা দল করার জন্য ওরা পায়তারা লাগেছে, ওগো কল্পনাই এইটা যে হক্কানি ওলামা কেরামের ইজতেমা করতে দেবে না। মানে একটা পাবলিকের ভিতরে জনগণের ভিতরে একটা ভুল বিরতি সৃষ্টি করে দিয়ে, মানে একটা জ্ঞান সৃষ্টি করে দিয়ে ওরা চাইতেছে যে বিশ্ব ইজতেমা হক্কানি ওলামা কেরামের ইজতেমা করতে দিবে না। ওগো খেলোইটি কয়েকদিন আগে আমরা যেদিন সরদি উদ্যান আমাদের মুরব্বীরা ডাকছে, ওই দিন পরের দিনে ওরা কাকরাইল মসজিদে লাঠি ছোটা নিয়ে আসছে, ওটা আপনারা দেখছেন। আমরা কিন্তু এর আগে কাকরাইল মসজিদে ছিলাম, হক্কানি ওলামা কেরামের পক্ষের মানুষ কাকরাইল মসজিদে ছিল। ওরা কোনো লাঠি ছোটা নিয়ে যায় না, ওগো হাতে আসছিল কি জায়নামাজ আর হলো তবজি। আর ওরা কি করছে, কাকরাইল মসজিদে ঢোকার জন্য ওরা লাঠি ছোটা নিয়ে ঢুকছে। তাহলে ওগো মারামারি করার জন্যই তো ওরা লাঠি ছোটা নিয়ে আসছে। কিন্তু হক্কানি ওলামা কেরামের সাথে যত জনগণ আছে, যত পাবলিক আছে, কেউ কোনো লাঠি ছোটা নিয়ে আসে না। ওরা কিন্তু হাতে তবজি নিয়ে এসে আর জায়নামাজ নিয়ে এসছে। তো ওরা তো মারামারি করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু হক্কানি ওলামা কেরাম এটা চায় না, আমাদের মুরব্বীরা এটা চায় না। আমাদের মুরব্বীরা চায় শান্তি। গতকালকে ওরা এই একজন আমি শুনলাম যে এই নৌকা দিয়ে আইছে আবার এই রাতের 11টা বাজে, যারা দেখেছে মাঠে কাজ করার জন্য আসবো অথবা পরিচালক করতে আসবো, ওরা দিনের বেলা আসবো অথবা বড় জামাত নিয়ে আসবো। ওরা রাতের বেলা এনে নদীর পথে দিয়ে ঢুকছে, নদীর পথে দিয়ে ঢুকে ওরা গন্ডগোল সৃষ্টি করার জন্য ওরা লাঠি ছোটা নিয়ে আসছে।